শহীদ শরীফ ওসমান হাদি প্রকাশ্য দিবালোকে তিনি শাহাদাত বরণ করছেন। খুনিরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা সে হত্যা হওয়ার পর থেকেই আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে আসছি। এই দেশের মানুষ আন্দোলনে সম্পৃক্ততা করেছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো আমরা যতদিন না পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির প্রকৃত খুনিদের এই সরকার আইনের আওতা না নিয়ে আসবে এবং বিচারের মুখোমুখি না করবে, ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব। আর প্রশাসন বিভাগ আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তিপূর্ণভাবে চাকরি করেন, আপনাদের দায়িত্ব পালন করেন, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনারা পুনরায় কোনো আবার পতিত শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চান, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা সেটা কখনোই মেনে নেবে না। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, দাফন কার্য সম্পন্ন হয়ে গেছে। আমরা আশা করব স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তারা তাদের প্রশাসনকে সদিচ্ছায় তাদের প্রশাসনকে ঢেলে সাজিয়ে প্রকৃত খুনিদেরকে তারা দেশবাসীর সামনে হাজির করবে। যদি তারা হাজির করতে ব্যর্থ হয় তাহলে ইন্টারিমের উপরে দেশের মানুষের অনাস্থা সৃষ্টি হবে। অনাস্থা যদি সৃষ্টি হয়, তারাও নির্বাচনের পর তারা কে কোথায় যাবে সেটাও কিন্তু দেশবাসী দেখবে। আমরা আশা করব যে দেশে অপরাধ করে অপরাধীরা যে পালিয়ে যায়, এই পালিয়ে যাওয়ার দরজাটা আমরা কীভাবে বন্ধ করতে হয় সেটা আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে করব।